আসসালামু আলাইকুম। স্মার্ট শপ থেকে আমি ফাহিম সরকার। আমরা আসলে ওইরকম ভাবে স্মার্ট ওয়াচের রিভিউ করি না, অথবা রিভিউ করার জন্য আসতেও আসি নাই। বাকি আমাদের থেকে হচ্ছে যারা স্মার্ট ওয়াচ কিনে, বা আমরা হচ্ছে পেজ অথবা ইউটিউবের মাধ্যমে স্মার্ট ওয়াচ সেল করি, তো আমাদের থেকে যারা স্মার্ট ওয়াচ কিনে এরা হচ্ছে অনেক সময় জানতে চায় যে এটা কিভাবে চার্জ দিব, অথবা মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করবো, অথবা কিভাবে ইউজ করবো। তো তাদেরকে জানানোর জন্য অথবা তাদেরকে বোঝানোর জন্য আমরা হচ্ছে এই ভিডিওটা বানাইতেছি। এটার মধ্যে ঘড়িটা কিভাবে চার্জ দিব অথবা কিভাবে কানেক্ট করব এই সমস্ত কিছু থাকবে। আশা করি এই একটা ভিডিও দেখার মাধ্যমে আপনার যে কোনো মডেলের স্মার্ট ওয়াচ হোক ওইগুলো আপনি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমি এই ভিডিওটা একটু লং হইব, ঠিক আছে। বাকি কিন্তু আপনি এই ভিডিওটা দেখে আপনি যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ মোবাইলের সাথে কানেক্ট করা থেকে নিয়ে কিভাবে চার্জ দিবেন বা কিভাবে ইউজ করবেন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু দেখাই। এটা হচ্ছে T800 আলট্রা। আমি যেভাবে বললাম যে আপনি যে কোনো বক্সের প্যাকেট খুলবেন, আপনি হচ্ছে ইউজার মেনু, তারপরে বক্সের মধ্যে এগুলি পেয়ে যাবেন। আচ্ছা, আমি চার্জের বিষয়টা একটু প্রথমে ক্লিয়ার করি। যে কোনো স্মার্ট ওয়াচ, আপনি যত বড় স্মার্ট ওয়াচ বা যত দামি স্মার্ট ওয়াচ কিনেন, আপনার কিন্তু স্মার্ট ওয়াচের ব্যাটারি সর্বোচ্চ 1000 এমপিআর, এর বেশি তো আর হইব না। কিন্তু আপনি যদি এই যে ফোনের চার্জার, এটা হচ্ছে আমার ফোনের চার্জার, এটা হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এখন আপনি যদি এই চার্জার দিয়ে আপনার স্মার্ট ওয়াচ চার্জ দেন, তাহলে এই চার্জারের লোডটা তো এই 1000 এমপিআর বা 300-700 এমপিআর এর ব্যাটারিটা নিতে পারতেছে না। তো আমি সাজেস্ট করবো কম দামি যেই চার্জারগুলি আছে, বা একটু বাটন মোবাইলের বা একটু বাজারের যে চার্জারগুলি আছে ওইগুলি ব্যবহার করার জন্য আমি একটু আপনাদের সাজেস্ট করবো। আচ্ছা, তারপরেও যদি না থাকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, বাকি যে চার্জার বিষয়টা হচ্ছে শেষ, সিম্পল, এখানে দিয়ে দিলেন, হ্যাঁ। আর এটা হচ্ছে এই যে এখানে ম্যাগনেট লেগে গেল, ঠিক আছে, এই যে চার্জ হইতেছে, বাকি এটা সিম্পল। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে চার্জের বিষয়টা গেল। এবার আমি হচ্ছে আপনাদের দেখাই কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন। এখানে মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আপনার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে অনেক স্মার্ট ওয়াচের কভারের মধ্যে, মানে হচ্ছে এই কার্টনের মধ্যেই যে অ্যাপস এর নাম দেওয়া আছে, যে স্মার্ট ওয়াচটা কোন অ্যাপস দিয়ে কানেক্ট হবে এই নামটা দেওয়া থাকে, বেশিরভাগ ওয়াচের মধ্যে দেওয়া থাকে। তারপরে হচ্ছে যেমন আমি এখানে আরো কিছু ওয়াচ নিচ্ছি, যেমন হচ্ছে KW7 Max, এখানে নাম দেওয়া আছে। আবার যে T2000 Ultra 2, এটার মধ্যে কিন্তু আবার এই অ্যাপস এর নামটা দেওয়া নাই, মানে বক্সের গায়ে। আচ্ছা, ঠিক আছে, এই একটা হচ্ছে এই বক্সের গায়ে নাম দেওয়া থাকবে। দ্বিতীয় হচ্ছে আপনার ইউজার মেনুর মধ্যে স্ক্যানার দেওয়া থাকবে, ঠিক আছে। আবার হচ্ছে আপনার সবচেয়ে ভালো যেটা, ওইটা হচ্ছে ঘড়ির ভিতরে স্ক্যানার দেওয়া থাকবে। এবার ঘড়ির ভিতরে স্ক্যানারের জন্য আপনার সিম্পল অ্যাপস এর যে ইয়াগুলি আছে এখানে চলে যেতে পারেন। যেমন হচ্ছে এই যে নাম লেখা থাকবে, একবারে অসুবিধা নেই, কোনো সিম্পল এই যে কিউআর কোড একেবারে লেখা আছে এখানে। তারপরে যদি আপনি অ্যাপসের ভিতরে না, নিচে থেকে সোজা একটা টান দিবেন, এই যে চলে আসছে এখানে, যে এটার মধ্যে ক্লিক করলে আপনার স্ক্যানারটা চলে আসতেছে, ঠিক আছে। এখানে স্ক্যানার আছে, এখানেও আছে, এখানে নাম আছে, 3 জায়গায় আছে। এটা অনেকে, আচ্ছা আমি এটা তারপরেও কিভাবে কানেক্ট করবেন ওইটা দেখাই দিই। প্রথমে আমি একটা দেখাই, এরপরে বিস্তারিত ভাবে আরো দেখাবো, যেন সবগুলির সাথে আপনার কভার হয়ে যায়। এই যে মোবাইলের সিম্পল স্ক্যানার থেকে স্ক্যানার গেল, এরপরে হচ্ছে আপনার মোবাইলের স্ক্যানার দিয়ে এটা এই যে স্ক্যান করে নিলেন। এখানে একটা লিঙ্ক আপনাকে দিল, এটার মধ্যে ওপেন ইন ব্রাউজারে যাবেন, ঠিক আছে। ঠিক আছে, ওপেন ইন ব্রাউজারে যাওয়ার পরে আপনার লোডিং হতে একটু, আমার নেটটা মনে হয় একটু স্লো। আচ্ছা, একটু ওয়েট করি। আচ্ছা, এই যে আপনি যদি আইফোন ইউজ করে তাহলে অ্যাপল স্টোর থেকে, আর যদি প্লে স্টোর তাহলে তো অ্যান্ড্রয়েড ইউজ করলে প্লে স্টোর। আর এটা হচ্ছে চায়না, অনলি চায়নাদের জন্য। আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, আমার যেহেতু এটাতে, তারপরে আপনার হচ্ছে এই যে ফিট প্রো, হ্যাঁ, এইটার মধ্যে আমি হচ্ছে শুধু ইনস্টল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে আমার এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, আমি এখানে ওপেনে দিলাম। খুবই সিম্পল, খুবই সিম্পল। এখানে আমি যা যা করতেছি হুবহু তাই করলে চলবে। প্রত্যেকটা ওয়াচের ক্ষেত্রে আপনার সেম, মানে অ্যাপস ভিন্ন হবে, বাকি সেম, আপনার কোয়ালিটিটা সেম, মানে কিভাবে কানেক্ট করতেছেন বা কিভাবে কানেক্ট করবেন এগুলি সেম। এই যে এখানে আমার কিন্তু কোনো ওয়াচ, প্রথমে আপনার হচ্ছে ব্লুটুথ একটু অন করে নেবেন মোবাইলের, এরপর আপনি এখানে যে সার্চ করলে আপনি পেয়ে যাবেন সহজে। আপনি দেখাই, এই যে আপনার হচ্ছে, তারপরে আপনি এইভাবে সার্চও করতে পারেন, অথবা আমি একটু দেখা, আমার যেহেতু এখানে অনেকগুলি ঘড়ি আছে, অনেকগুলি আমি পাইবো, আমি বাকি এটা কি করবো, এই যে এটাতে স্ক্যানারটা বার করে, এই যে কোনাতে স্ক্যানার আছে, এই যে এটা একটু স্ক্যান করে নিন, তাহলে আমার জন্য সহজ হবে। এই যে কানেক্ট কিন্তু হচ্ছে অলরেডি, এই যে কমপ্লিট, 3-4টা কমপ্লিট হইব, এরপরে আপনার হচ্ছে কানেক্ট হয়ে যাবো। এই যে কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। এই যে এখন আপনার এই যে মোবাইলটা কোন ওয়াচের সাথে কানেক্ট হয়েছে এটা বোঝার জন্য আপনি যে ফাইন্ড, এটার মধ্যে একটা ক্লিক করলেন, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করেন, যে আপনার এই ফোন, আপনার এই ওয়াচ কিন্তু ভাইব্রেট করবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা কথা। তারপর আবার হচ্ছে আপনি নিচ থেকে গেলে এই যে এখানে ছোট করে দেখেন, এই যে কানেক্ট যে হয়েছে এটার একটা চিহ্ন দেওয়া আছে, একটু দেখাও, এই যে, ঠিক আছে, এটা একটা চিহ্ন দেওয়া আছে, বাকি কানেক্ট কিন্তু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি হচ্ছে এটার ওয়াল পেপারটা ইয়ে করার জন্য আপনি হচ্ছে যেখানে ডায়াল সেটিংসে যেতে পারেন। ডায়াল সেটিংসে গেলে আপনি এখানে অসংখ্য ওয়াল পেপার পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা রাখলাম। এরপর অনেকে বলে যে ভাই আমি তো কল আসলে কল রিসিভ করবো, করবো, এর জন্য হচ্ছে মেসেজ, এই যে মেসেজ, এটার মধ্যে যাবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে অনেক অপশন পাবেন, এই যে কল, তারপরে মেসেজ, তারপরে উইচ্যাট, তারপরে এখানে, হ্যাঁ, তারপরে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এগুলি অসংখ্য, টিকটক থেকে নিয়ে সবই আছে। আমি আপাতত সবগুলি চালু, যেটা চালু করবেন ওইটা নোটিফিকেশন আপনার ওয়াচে পাইবেন। আমি কলটা চালু করি, ঠিক আছে, কল। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন, অ্যালাউ, ঠিক আছে। এটা মোটামুটি আমি একটা শুধু দেখাই যাচ্ছি, এইভাবে সবগুলি হোক। আচ্ছা, এখন আপনার এই ফোনে আসা কলগুলি আপনার ওয়াচে আসবে। আমি আমার এই ফোনে কল দিয়ে দেখাই যাচ্ছি। আচ্ছা, আমি কল দিলাম, একটু ওয়েট করি।
এই যে এখানে কিন্তু কল আসছে আমার ফোনে, ঠিক আছে। এই যে তারপরে যে আমার এই ঘড়িতেও শো করতেছে, ঠিক আছে। আচ্ছা রেখে দিলাম আপাতত। আচ্ছা এই যে এই হলো মোটামুটি অপশন। আচ্ছা এবার এটা তো শুধু আমি T800 আলট্রার সাথে দেখাইলাম। হ্যাঁ এবার এই যে T2000 যেটা আছে, আমি যদি এটা ভিতরে একটু যাই, সেম সেম জিনিস, সেম সবকিছু সেম। আমি একটু দেখাই দিই। এই যে এখানে যাইবেন, হ্যাঁ এই যে এখানে স্ক্যানারটা, যে এখানে আবার একটু অন্যরকম ভাবে এই যে স্ক্যানারটা, ঠিক আছে, এটা স্ক্যান করবেন হুবহু একই রকমই একইভাবে পেয়ে যাবেন। এরপরে এই যে আমি যদি দেখাই ক্যাডব্লিউ 7 ম্যাক্সটা দেখাই, যেটার মধ্যে আবার এখানে নামও দেওয়া আছে 7 ম্যাক্সটা যদি একটু দেখাই, এটা একটু খুলতে হইব। এই যে এখানে যদি আমি দেখাই, আচ্ছা এখানে সেটিংস থেকে বার করি, সেটিংসে গেলাম, এই যে কিউআর কোড লেখাই আছে, ক্লিক করলাম, এই যে কিউআর কোড পেয়ে গেলাম। এটা স্ক্যান করবো, অ্যাপস আসবে, অ্যাপস থেকে সবকিছু করে নিব, ঠিক আছে। আচ্ছা এটা গেল। তারপরে ক্যাডব্লিউ 19 ম্যাক্স সব একই রকম সবকিছু একই রকম। আচ্ছা আমি কিন্তু প্রথমেই বলছি আমরা কোনো ওয়াচের রিভিউ করি না, কারণ হচ্ছে আমরা যেহেতু এগুলি সেল করি, যদি আমরা রিভিউ করি মানুষ হচ্ছে এগুলি নিবে না, হ্যাঁ অন্য কিছু ভাবতে পারে, এই কারণে আমরা এগুলি রিভিউ করি না। বাট শুধু এতটুকু দেখাইলাম যে কিভাবে ওয়াচটা কানেক্ট করবেন, কিভাবে চার্জ দিবেন, কিভাবে চার্জ দিলে সুন্দর, হ্যাঁ ওয়াচের জন্য ভালো হবে, এটা শুধু বলে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে যারা স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন, হ্যাঁ একবারে লো বাজেট থেকে হাই বাজেট সমস্ত বাজেটের ওয়াচই আমাদের পেজে আছে, আমাদের পেজ ভিজিট করতে পারেন, অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।